নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি এঁচোড় কষা। রান্নাটা যেভাবে করেছি এর স্বাদ কিন্তু মাংসর স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হয়। আপনারা এভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এঁচোড় কেটে নিয়েছি, আর এঁচোড়গুলোকে আমি এরকম বড় বড় পিস করে রেখেছি আর ধুয়ে জলে রেখে দিয়েছি। এখন আমি এটাকে ভাপিয়ে নেব। গ্যাসটা অন করে নিয়েছি, এবার বসিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ। এখন নেড়ে দেব। এবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেব। আর এঁচোড়গুলোকে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর জল থেকে তুলে আমি বাটিতে রেখে দেব আর এর জলটা ঝরিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এবার নেড়ে নেব। আর এখানে আমি এরকম বড় করে আলু কেটে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে। এবার এই আলুগুলোকে লাল করে সুন্দর করে ভেজে নেব। আমাদের আলু লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তেল অনেকটা রয়ে গিয়েছে, আমি আরেকটু তেল দিয়ে দেব। এই রান্নাতে তেল মশলা কম হলে কিন্তু ভালো লাগে না, তাই আমি তেলটা একটু বেশি দিলাম, কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন। ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, 2 টুকরো দিয়ে দেব জয়ত্রী, দারচিনি আর এলাচ। এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব, এর একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়নটাকে প্রায় 30-35 সেকেন্ড হবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজগুলোকে খুব মিহি করে কেটেছি। আর এই রান্নাতে পেঁয়াজটা বেশি হলেই কিন্তু ভালো লাগে। এবার আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে। আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, ভাজার পরে এরকম হয়েছে। এবার এখানে নিয়েছি আদা রসুন বাটা, এটাও দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন, কিন্তু আমি আজকে রান্নাটা একটু ঝাল ঝাল করেই করব। এবার আদা রসুন কাঁচা লঙ্কাকেও ভেজে নেব প্রায় 1-1.5 মিনিটের মতো, যে পর্যন্ত এর কাঁচা সেন্টটা চলে না যায়। আমি সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন। আমি রসুনটা পরে দিচ্ছি, তার কারণ গোটা গোটা থাকবে, তখন খেতে কিন্তু ভালো লাগে। যারা রসুন পছন্দ করেন তারা ঠিকই বুঝতে পারবেন। এবার দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি মিক্সিং জারে। আপনারা চাইলে টমেটোটাকে কিন্তু কুচি করেও দিতে পারেন, তবে পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়ে একসঙ্গে ভেজে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সবকিছু আরেকটু ভেজে নেব। টমেটো দিয়ে আরো 2 মিনিটের মতো ভেজে নিলাম, তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধু কালারটা সুন্দর আসবে। আমি সবকিছু একসঙ্গে দিয়ে দেব। এখন আমি মশলা একসঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে। আমি মশলা প্রায় 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। আর মশলাটা যদি আপনারা ঠিকঠাক মতো কষিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু রান্নাতে খুব ভালো টেস্ট আসে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর ঢেকে দেব। এভাবে আরো 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এর মাঝে আমি 2বার নেড়েও দিয়েছি। একদম লো আছে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এভাবে যদি মশলা কষানোর পরে একটু রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এঁচোড় রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি দিয়ে দেব জল। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যেরকম খেতে চান। তবে আজকে আমি করছি এঁচোড় কষা, তাই খুব বেশি জলটা দিলাম না।
এবার নেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ঝোল দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি আবারও ঢেকে দেব। যতটুকু এঁচোড়টা সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে রাখবো। এবার ঢাকনাটা খুলে নেব। আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়েও দিয়েছি। আমাদের এঁচোড় খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা রান্নাটা করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিলেও কিন্তু ভালো লাগে। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো। আর আজকে আমরা রান্নাটা যেভাবে করেছি এটা কিন্তু মাংসর স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হয়। আপনারা এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।